আসসালামু আলাইকুম। আজকে একটা রেসিপি দেখাবো বউ সুন্দরী পিঠা। আর শীতের সময় বউ সুন্দরী পিঠা না দেখালে হয় বলুন। এখানে নিয়ে নিচ্ছি আমি ময়দা, 1 কাপ ময়দা। আর এই মাপে আমি এটা চালের গুঁড়ো দিয়ে দেব। তা এই যে চালের শুকনো চালের গুঁড়া, এটা হলো আতপ চালের গুঁড়া। সেই আতপ চালের গুঁড়াটা আমি এটার সাথে দিয়ে দিলাম। তার 2 কাপ হয়ে গেল এখানে। তার 2 কাপের একটু আমি বেশি দিয়ে দিচ্ছি, কি অল্প সামান্য একটু কম হচ্ছিল সেটুকু আমি দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিচ্ছি লবণ, লবণটা একটু বুঝে শুনে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, লাল চিনি। তা লাল চিনি দিলে বা সাদা চিনি দিলে কোনো সমস্যা, এটা কোনো কিছুই না। তা আমার 1/4 কাপ চিনি লাগবে, সেই জন্য আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। দিচ্ছি 1/4 কাপ চিনি। দুধ দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ। আপনি না দেন তার লিকুইড দুধটা দিতে পারেন। তা গুঁড়া দুধ আর লিকুইড দুধের মধ্যে একটু 19-20 আসছে। তা এখন খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশানোটা পরে আর কি আপনি দুধ দিয়ে করেন বা পানি দিয়ে করেন, এটা হলো আপনার বিষয়। তো এখানে আমি নর্মাল তাপমাত্রা পানিটা ইউজ করছি। একেবারে বেশি গরমও না, ঠান্ডাও না, একেবারে হালকা। এটা আপনারা বুঝতে পারবেন যে ক্যামেরায় যে ধোঁয়া উঠছে, কিন্তু এটা এই কেবল এখন দিয়েছি আর নামিয়ে ফেলছি। এরকম অবস্থায় করে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি। আমি এটাকে আপনাদেরকে দেখাবো কতটুকু আর সময় লাগবে বা কতটুকু পানি লাগবে, সেই পরিমাণটা আর কি দেখিয়ে দেব। তা এখন আমার এখানে এটা হয় নাই, তা এইভাবে করে গুলিয়ে নিয়েছি। আর নর্মাল তাপমাত্রা পানিটা আবার ইউজ করতে থাকবো। এখন আমি পরিমাণটা এখনো বলতে পারবো না, তো এটা আমি 20 মিনিট এটাকে রেস্টে রাখবো। তার মধ্যে আমি ক্ষীরটা তৈরি করবো। ক্ষীরটা এটা হলো আমার আর কি চালের দিয়ে আমি ক্ষীরটা এটাকে বানিয়ে নিব। আর নিচে পাটা দিয়ে এটা বেটে নিয়েছি। ক্ষীরটা পাটা দিয়ে বেটে নিলে এটা একটু ঘনত্ব একটু বেড়ে যায়। আর এখানে ক্ষীর আর বাদাম ছাড়া আর কোনো কিছু দিব না। তাই যে আমার বেটারটা আর একটু এটা পরবর্তীতে বোঝা যাবে। এখন রেস্টে রেখে দিচ্ছি, ততক্ষণে ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। তা এটা হলো পোলার চাল দিয়ে আজকে আমি ক্ষীর বানাবো। তো আমি যতটুকু নিয়েছি সেই হিসেবে এটা ক্ষীরটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এইখানে পোলার চালটা দিয়ে দিচ্ছি, একসাথে সব মিলিয়ে নিব। আর সাথে আর কি একটু এলাচের গুঁড়াটা এটার সাথে দিয়ে নিচ্ছি, যেন ফ্লেভারটা সুন্দর আসে। আর এখানে হলো আপনার চালের যে গুঁড়িটা থাকে না, চাল যে আমি শিলপাটায় করে নিয়েছি সেটা একটু ধুয়ে তারপর এটার মধ্যে করে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 1/4 কাপ দুধ, গুঁড়া দুধ। আর দিয়ে দেবে কাজু, এটা হলো কাজু বাদামটা দিলাম, নারিকেলটা দিলাম না, তার জন্য বাদামটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছে আখের গুড় দিয়ে বানালে খুবই সুন্দর হয়। আর খেজুরের গুড়টা আরও তো সুন্দর হয়, তারপর আখের গুড়টা আরও সুন্দর হয়। এখন সব প্যাকেটটা আমি এটাকে মিশিয়ে নিব। একটু পানি দিয়ে নিচ্ছি, পানি বা দুধ যেটা পারেন সেটা দিয়ে আর কি করে নেবেন। দুধটা দিলে এখানে তো আমি দুধটা দিয়ে নিয়েছি, আর এখানে দুধের পরিবর্তনটা আর লাগবে না। এখানে 1/4 কাপের একটু বেশি দিয়েছি অফ ক্যামেরা। তা এখন আমি এটাকে জাল করে নেব, আর পানি দিব না। চুলাটা ধরিয়ে দিয়েছি, আর এখন এটাকে এভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা দুধটা আর এই ক্ষীরটা যতক্ষণ পর্যন্ত না হয়, প্যান থেকে উঠে না আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। কিন্তু ক্ষীরটা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে একটু বাটারটা দিলে আর একটু ঘেরান আসে আর সুন্দর লাগবে খেতে। আর বাটার যদি না থাকে তাহলে আপনারা ঘি দিতে পারেন।
আমার কাছে ঘি ছিল না, তাই বন্ধুরা আমি বাটার দিলাম। এইখানে বাটারের বদলে আবার অনেকে আছে ডালটাও দেয়, ডালটাও দিতে পারেন, একই কথা আর কি। তা এখন খুব সুন্দর করে এটা হয়ে গেছে বন্ধুরা, প্যান থেকে উঠে আসছে দেখুন। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো, আর একটু পরে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই যে আমার ব্যাটারটা দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এটা বুঝতে পারবেন এইখান থেকে একটু টান দিলে এইখানে যদি না লেগে যায় তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারটা হয়ে গেছে। তা এখন আমি এটাকে দুই পাত্র করব। তা দুই পাত্রে আমি এটাকে নিয়ে নিচ্ছি। যতটুকু আমার এখানে সুন্দরী পিঠের মধ্যে সুন্দরী যে রঙটা আছে সেটা দিয়ে নিব। তো এখানে আমি এটা আলাদা করে নিলাম, আর ওটাকে আলাদা করে নিলাম। এখন আমি এটার মধ্যে পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছি। পিঙ্ক কালারটা যার যেমন রং কালার সেটা আপনারা দিয়ে দিবেন। আমার কাছে পিঙ্ক কালারটা আজকে অনেক ভালো লাগছে, তাই আমি দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটাকে গুলিয়ে নিতে হবে। আমার মনে হচ্ছে যে পিঙ্ক কালারটা একটু কমিয়ে গেছে, তা আমি আরেকটু দিয়ে দিচ্ছি। এখন একেবারে পারফেক্টভাবে পিঙ্ক কালারটা বোঝা যাচ্ছে। আর এটা ক্যামেরার মধ্যে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু আপনারা দেখেন আমার পিঙ্ক কালারটা এটা রেডি হয়ে গেছে। আর পিঙ্ক কালারটা যদি একেবারে যদি না ফুটে তাহলে রেড কালারটাও এটার সাথে মিলিয়ে একসাথে করে নিতে পারবেন। তা আমি সব টিপস আপনাদের কাছে বলে দিলাম। এখন এটাকে ঢেলে নিচ্ছি। এটা বোতলের মুখ থেকে আপনারা করে নিতে পারবেন। তা আমি এখন এই সুন্দরী পিঠাটা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। অনেক দিন একটা ইউজ করা হচ্ছে না বন্ধুরা, তার জন্য একটু একা বেঁকা হবে আর কি, ডিজাইনটা সুন্দর মতন হচ্ছে না। যাই হোক, আমি এটা সুন্দর করে এটাকে বানিয়ে নেব। এটা উপরের লেয়ারটা একটু জমে জমে যাচ্ছে, তার মধ্যে আমি এই লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই খিসাটা এখন দিয়ে দিচ্ছি। খিসাটা দিয়ে দিবেন একেবারে মাছ বরাবর বা অর্ধেকের মধ্যে এইখানে দিয়ে দিবেন। তো খিসাটা একটু বেশি করে নিয়ে নিচ্ছে, যেহেতু হাতে বানানো। বাস খিসাটা একেবারে খুব সুন্দর করে পুর ভরে দিয়ে দিলাম। এখন এটাকে উল্টিয়ে নিচ্ছি। একটু 2 মিনিট এইখানে ওপর এপিট একটু ভেজে নিব। এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। এভাবে করে পিঠাগুলো সব বানিয়ে নিব। আর দেখুন কত সুন্দর পিঠাগুলো প্যান থেকে একা একা ছিঁড়ে আসছে। প্রতিটা পিঠা এভাবে করে বানিয়ে নিব বন্ধুরা। আমার সবগুলো পিঠা হয়ে গেছে। একটা পিঙ্ক কালার একেবারে বেশি ডাবল করে ফেলেছি, আর এই পিঙ্ক কালারটা দেখতেও কিন্তু সুন্দর লাগছে। আর এই দেখুন সব পিঠা এক এক করে আমি পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিলাম, আর এক এক করে প্লেটে সাজিয়ে দিলাম। খিসা ভরা, পুরায় ভরা আর কি, যেটা খিসা বলে, এই খিসাটা অনেক ভরা। তা পিঠাগুলো দেখতেও অনেক সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ মজা হয়েছে। আপনারা এই পিঠাটা বাসায় একবার হলো ট্রাই করবেন।
আর আমার এই পিঠে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেল বাটনটা ক্লিক করবেন। নতুন নতুন পিঠে বানানোর জন্য উপস্থিত থাকবো বন্ধুরা। আর পিঠেগুলো দেখতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি পিঠার পুরগুলো কীরকম করে হয়ে গেছে। এই যে ভিতরে পুর, আর এই যে দেখুন, তা একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি কত নরম আর তুলতুলে খিসা ভরা। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।